শস্য ভাণ্ডার খ্যাত পাবনা অঞ্চলের চলন বিল জুড়ে চলছে বিনা চাষে রসুন আবাদ। কার্তিক অগ্রহায়ণ মাসে বিল থেকে পানি নেমে যায়। এ সময় একদিকে চলে ধান কাটার কাজ, অন্যদিকে চলে বিনা চাষে রসুন বোনা। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। চলনবিল অঞ্চলে পাবনা, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় মাঠ জুড়ে এখন চলছে বিনা চাষে রসুনের আবাদ। এই অঞ্চলে মৌসুমের সবচেয়ে অর্থকারী ফসল রসুন, তাই চাষিরা পরিবার পরিজন ও শ্রমিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটি রসুন চাষের জন্য উপযোগী, তাই বর্ষার পানি নেমে যাওয়ার পরেই চাষিরা শুরু করেন রসুনের আবাদ। অক্টোবরের মাঝামাঝি চাষাবাদ শুরু হয়ে চলে ডিসেম্বর পর্যন্ত। এ সময় জমির আগাছা পরিষ্কার করে তৈরি করা হয় বিশেষ বেড। এরপরে রোপণ করা হয় রসুনের কোয়া। বৃষ্টি সিজন শেষ হওয়ার পরে আপনার পানি নেমে গেলে পরে জমিতে জো আসলে ধানটা পেকে যায়। পেকে যাওয়ার পরে মনে করেন যে রসুনের আবাদ শুরু করে সবাই। অনেক জমিতে রসুনের গাছ মাথা চারা দিয়ে উঠেছে, তবে সার ও কীটনাশকের দাম সরকার বেঁধে দিলেও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। সারের দাম আসলেই বেশি, এবার গত বছরের তুলনায় এবার মেলা বেশি। সারের দাম বেশি। সার আসলে 1300 টাকা, সার 1700 টাকা বস্তা। 1700, 1800 পাওয়া যায় না। এদিকে রসুন চাষে কারিগরি সহায়তা ছাড়াও সার ও কীটনাশকের দাম কমিয়ে চাহিদা পূরণের আশ্বাস এই কৃষি কর্মকর্তার। সার এবং বালাইনাশকের যে বিষয়টা, আমাদের সারের যে মাসিক যে বরাদ্দ থাকে, এটা আমরা আমাদের প্রত্যেকটি উপজেলার চাহিদা অনুযায়ী আমরা মন্ত্রণালয়ে চাহিদা প্রেরণ করি এবং সেই চাহিদার আলোকে আমাদের বরাদ্দটা হয়। আমরা চেষ্টা করছি কৃষকরা তাদের যে চাহিদার আলোকে যে সারটা যাতে প্রাপ্তি নিশ্চিত হয়। আমরা উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন এবং জেলা অফিসের মাধ্যমে আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি। রসুন আবাদে প্রতি বিঘা জমিতে খরচ পড়ছে 30 থেকে 35 হাজার টাকা। আবাদ ভালো হলে ফেব্রুয়ারি ও মার্চ মাসে বিঘা প্রতি 70 থেকে 80 মণ রসুন তোলা যাবে বলে জানান চাষিরা। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।